সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। আল্লাহু আকবার বলো। মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুধা ও পুরাণ। আল্লাহু আকবার বলবো না? আচ্ছা প্রশ্ন করো তো, কোথা পেল তাহারায় সুরমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। জোরে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার বলতে মনে চায় না? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ। আল্লাহু আকবার বলবা না? তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন মানুষকে আমি পরীক্ষা করব। আল্লাহু আকবার বলো। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমরা মানুষকে পরীক্ষা করব। দেখো কত ঠান্ডা বাতাস, আলহামদুলিল্লাহ বলো। অবশ্যই এখনকার এই বাতাসটা আমাদের জন্য একটু কষ্টদায়ক, কথা বলো ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদেরকে যদি একটু কষ্ট দেয় তাতেও আমাদের শুকরিয়া, কথা বলো ঠিক কিনা? এই বাতাসটা আজ থেকে 4-5 মাস আগে যখন গরম ছিল, রাজশাহীর গরম সবচেয়ে বেশি, কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমাদেরকে ভালো রাখেন কে? এই রাজশাহীর মানুষের আওয়াজ তো সিংহের মতো আওয়াজ এক একটা হয়। রাজশাহীর এক একটা সন্তান তো সিংহের মতো, কথা বলো ঠিক কিনা? বনের রাজা সিংহ, কথা বলো ঠিক কিনা? আর পশুর রাজা রয়্যাল বেঙ্গল টাইগার, সুবহানাল্লাহ বলো। আমাদের দারুল কোরআন মাদ্রাসার ছাত্র এবং আজকের মাহফিলের শ্রোতারা এক একটা বনের রাজা বাঘের মতো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, সুবহানাল্লাহ বলো। আর আজকে এক একটা বসেছে তো যুবক, এই যুবকদের এক একটা তাকবীর, আল্লাহু আকবার ধ্বনির এই আওয়াজে শয়তান যদি আশেপাশে থাকে বঙ্গোপসাগরে পড়ে যাবে, কথা বলো ঠিক কিনা? তাহলে আমরা 3টা তাকবীর দিয়ে আজকে তাফসিরের মাহফিল শুরু করবো ইনশাআল্লাহ। আর তোমরা যুবক, তোমাদেরকে বলছি খবরদার, গার্লফ্রেন্ডের সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক রাখবা না। আমি আজকের আলোচনার শুরুতেই বলে যাচ্ছি, এই যে যারা আশেপাশে শুনছেন, এই যে যুবক ভাইরা হাসছো তোমরা, তোমাদের জন্য আমি আসছি, আর তোমরা বসছো না, না দূরে থেকে খালি মুস্কি মুস্কি হাসছো। যুবক এবং যুবতী মনেরা, বোনেরা, আমার মহিলা প্যান্ডেলের মা বোনেরা বসে আছেন অথবা বাসায় থেকে আমার কথাগুলো শুনছেন, আমার মা বোনদের কলিজার টুকরা, আপনাদের জন্য আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। খবরদার ছেলেরা, তোমরা গার্লফ্রেন্ডের সাথে রিলেশন রাখবে না, কথা বলো ঠিক কিনা? আর মেয়েরা, আমার কলিজার টুকরারা, আমার মায়েরা, আমার কমলবতী সন্তানরা, তোমরা তোমাদের ছেলের সাথে, তোমাদের বন্ধুদের সাথে বয়ফ্রেন্ড কোনো শব্দ থাকবে না, কথা বলো ঠিক কিনা? ইসলামে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বলতে কোনো শব্দ নাই, কথা বলো ঠিক কিনা? হাফিজ ভাই, আছে এমন শব্দ? কোন ইসলামের কোন ধারায়, বারান্দার, ইসলামের কোরআনের কোন সাইটে, পাশে, কোন জায়গায় গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, জিএফ এই সমস্ত কোনো শব্দ নাই, কথা বলো ঠিক কিনা? এই গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বন্ধু বান্ধবী, এগুলো আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংস করছে, কথা বলো ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিলের লোক
কম হয়, অথচ যদি এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কিছু যদি আমরা খোরাক দিতাম, এখনই যদি কনসার্ট করতাম, একটা নৃত্যশালা তৈরি করতাম, গান বাজনা ডিজে শুরু করতাম, আর মমতাজ আপার ফাইটা যায় গান শুরু করতাম, দেখতে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের এখানে সমাবেশ সমাহার ঘটে যেত। কথা বলো ঠিক কিনা? কিন্তু ওই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বুঝতে ব্যর্থ হয়েছে যে আসলে এই আজকের যেই মাহফিল, আজকের যেই সুন্দর একটা আলোচনার জায়গা, এই জায়গাটা আজকের জন্য এটা দুনিয়ার অন্য কোনো জায়গা নয়। আজকে রাজশাহীর এই মাঠটা সাধারণ কোনো মাঠ নয়, এটা জান্নাতের একটা অংশ, জান্নাতের একটা বাগান ঘোষণা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন বাইতিন, আল্লাহু আকবার বলো, যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয়, কোরআন একজন পড়ে, কিছু মানুষকে বোঝানোর চেষ্টা করে, ওই ঘরটা, ওই মাঠটা, ওই স্থানটা, ওই পৃথিবীর ওই জায়গাটা, ওইটা সাধারণ কোনো জায়গা থাকে না, ওইটা একটা জান্নাতের বাগিচা হয়ে যায়। আল্লাহু আকবার বলো। প্রিয় ভাইরা, আজকে এই দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত, আল্লাহু আকবার বলো, নামটা দেখো কত চমৎকার, আলহামদুলিল্লাহ বলো। আমার মুফতি শাহাদাত হুসাইন ভাই কত সুন্দর নাম একটা চয়েস করেছেন, আলহামদুলিল্লাহ বলো। বাবুরা, তোমরা জানো নাকি, যারা জেনারেল থেকে আসছো, আমার কলিজার টুকরারা, তোমরা জানো না দারুল শব্দের অর্থ হলো ঘর বাড়ি? সুবহানাল্লাহ বলো। দারুল কোরআন অর্থ হলো দ্য হোম ইজ হোলি কোরআন। আল্লাহু আকবার বলো। অর্থাৎ এই ঘরটি হলো কোরআন শিক্ষার ঘর। আল্লাহু আকবার। দারুল কোরআন মাদ্রাসা অর্থাৎ এটা কোরআনের ঘর, কোরআনের বাগিচা। এখানে বাচ্চারা বাংলা শিখে কোরআন বোঝার জন্য। সুবহানাল্লাহ বলো। আবার আমাদের দারুল কোরআন মাদ্রাসার ছাত্ররা কত সুন্দর ইংরেজিতে কথা বলে, কথা বলো ঠিক কিনা? Small people talk about people, abased people talk about things and stories, and great people talk about ideas. সুবহানাল্লাহ বলো না? কত সুন্দর ইংলিশ বলে, জানেন নাকি? একটা সময় ছিল মাদ্রাসার ছাত্র মানে ইংলিশ পড়ায় না, মাদ্রাসাতে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, এটা ভুল ধারণা। মায়েরা, আমার কলিজার টুকরা সন্তানরা, আমার অভিভাবকরা, এটা ভুল ধারণা। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের দেশের মধ্যে একজন সন্তান আছে, সূর্য সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি। আল্লাহু আকবার বলো। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে এই কোরআনের আওয়াজ ছড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলো না রে প্রিয় ভাইরা। সেদিন ফেসবুকে দেখলাম আমার মিজানুর রহমান আজহারি ভাই শুধু মালয়েশিয়া না, এই যে আমার দিকে না তাকালে আমি কিন্তু তোমাদের পুরস্কার দেব না। কথা বললে, গল্প করলে, এত সুন্দর যেভাবে শুনছিলে এতক্ষণ, আমাকে নষ্ট করে দিও না। তোমরা যদি দাও আমাকে কষ্ট, আমার আলোচনা হয়ে যাবে নষ্ট, আমিও পাবো কষ্ট। কথা বলো ঠিক কিনা? আমি বলছিলাম এই দারুল কোরআনের ছাত্ররা এক একটা আগামীর মিজানুর রহমান আজহারি হয়ে বের হচ্ছে। কথা বলো ঠিক কিনা? আল্লামা তারেক মনোয়ার হয়ে বের হবে। কথা বলো ঠিক কিনা? কোরআনের প্রথম পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এক একটা হচ্ছে। কথা বলো ঠিক কিনা? বাংলার বাঘ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, জিন্দা শাহজালাল, মুকুটবিহীন রাজা তুল্য, যার এক একটা গর্জন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কে বলো তো? আল্লামা মামুনুল হক। সুবহানাল্লাহ বলো না? যার এক একটা গর্জনে বাতিলরা থরথর করে কাঁপে। কথা বলো ঠিক কিনা? শুধু বাংলাদেশ নয়, ভারত পর্যন্ত
আল্লামা মামুনুল হকের এক একটা গর্জনে থরথর করে কাঁপতে থাকে। কথা বলো ঠিক কিনা? এই গুজরাটের কসাইখ্যাত মুসলিম হত্যাকারী, গুজরাটের রক্ত পিপাসু, মুসলিমদের রক্ত পিপাসু ওই মোদি, নরেন্দ্র মোদি, যার একটি আদেশে মুসলমান সতীসাধ্যী নারী মসজিদের ভিতরে ঢুকে, এই হিন্দুরা, উগ্রবাদী হিন্দুরা, তারা মসজিদের ভিতরে ঢুকে মুসলিম যুবতী নারীকে ঢুকে উলঙ্গ করে, নাউজুবিল্লাহ বলো, তারা ধর্ষণ করেছে। এবং এই ধর্ষিতা মায়ের আওয়াজ মসজিদের মাইকের মাউথপিসের সাথে লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলো। কত বড় দুর্ধর্ষ, কত বড় দুর্দশা যুক্ত কথা। এই গুজরাটের নরেন্দ্র মোদী, যার হাতে মুসলিমদের রক্ত। কথা বলো ঠিক কিনা? আমি গুজরাটের সেই নরেন্দ্র মোদীকে চোখে আঙ্গুল দিয়ে জাত্যহীন কণ্ঠে আমরা বলতে চাই, কথা বলো ঠিক কিনা? আজকে এই রিসেন্টলি, এই সপ্তাহে দুই এক দিনের আগের খবর, সুবহানাল্লাহ বলো, দামেস্ক সিরিয়া শহর আলহামদুলিল্লাহ মুসলিমদের হাতে চলে আসছে। আলহামদুলিল্লাহ বলো। আমরা প্রথম বিজয় দেখলাম আজ থেকে 3-4 বছর আগে আফগানিস্তান। 20 বছর যাবত সেই সারা পৃথিবীর মধ্যে যারা বিশ্ববিখ্যাত মোরল, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ন্যাটো বাহিনী, সকলে যৌথভাবে এই আফগানিস্তানকে একেবারে খণ্ড বিখণ্ড, ক্ষত বিক্ষত করতে চেয়েছিল। এর মানচিত্রকে পৃথিবীর ভূখণ্ড থেকে উড়িয়ে দিতে চেয়েছিল। কথা বলো ঠিক কিনা? কিন্তু ওরা বুঝতে ভুল করেছিল। ওরা জানে না আফগানিস্তানের মধ্যে এক একটা মুসলিম হচ্ছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কথা বলো ঠিক কিনা? এক একটা মুসলিম, এক একটা তালেবান, তারা হলো এক একটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কথা বলো ঠিক কিনা? 20টি বছর পাখির মতো আফগানিস্তানের ভাইদের, আমাদের ইমানদার ভাইদের, ওই ইউকে আর ইউএস এর বাহিনীরা, সন্ত্রাসী বাহিনীরা, যারা আমাদের বাংলাদেশে জঙ্গিবাদের শিক্ষা দেয়, বলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আরে আমাদের যে জঙ্গিবাদের ট্যাগ লাগিও না, মানবতার শিক্ষা দিতে এসো না। কথা বলো ঠিক কিনা? আমরা মানবতা কাকে বলে খুব ভালো করেই জানি। সেই জানি বলেই তো আমরা পাশের মায়ানমারের প্রায় 12 লক্ষ মুসলিমদের আমরা খেতে পারি না। আমরা দরিদ্র দেশ, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে থাকার, বেঁচে থাকার, খাবার, ঘর বাড়ি সমস্ত ব্যবস্থাপনা আমরা করেছি। কথা বলো ঠিক কিনা? আজকে যদি আমাদের একটা আমাদের যদি একটা যুক্তরাষ্ট্র থাকতো, মুসলিমদের যদি একটা নেতৃত্ব থাকতো, মুসলিমদের ভালো যদি নেতা থাকতো, আজকে বাংলাদেশ নোবেল বিজয়ী পাইতো সারা পৃথিবী, বিশ্ব জুড়ে। কথা বলো ঠিক কিনা? কেননা বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশটায় বারবার প্রতি বছরে বিশ্ব ইজতেমা হয়। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে প্রায় 12 লক্ষাধিক বহির বিশ্বের নির্যাতিত মাজলুম মুসলমানদের স্থান, ভরণ পোষণ, জায়গা, অন্য বাসস্থান, আমরা সবকিছু আমরা তাদেরকে দিয়ে পৃষ্ঠ পোষণ আমরা করছি। কথা বলো ঠিক কিনা? মানবতা আমাদেরকে শিক্ষা দিতে আসে। ওরা হলো সবচেয়ে বড় সন্ত্রাস। কথা বলো ঠিক কিনা? এক ইরান ইরাকের যুদ্ধে লক্ষ লক্ষ মুসলিমদের মেরে নদীর পানি লালে লাল শাহজালাল করে দিয়েছিল। কথা বলো ঠিক কিনা? ওরা আমাদেরকে মানবতার শিক্ষা দেয়। সেই মায়ানমারের নদী মুসলিমদের রক্ত দিয়ে লাল হয়ে গিয়েছিল। কথা বলো ঠিক কিনা? মানবতা আমাদেরকে শিক্ষা দিতে হবে না? আমরা মানবতা কাকে বলে খুব ভালো করেই জানি। কথা বলো ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
20টি বছর পাখির মতো গুলি করেছিল আফগানিস্তানের মুসলিমদের। আল্লাহু আকবার বলো। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজ থেকে 2-4 বছর আগে ফেব্রুয়ারির একটা নির্দিষ্ট তারিখে আলহামদুলিল্লাহ আফগানিস্তান থেকে ওই যে পৃথিবীর মোড়লদের পৃষ্ঠপোষকতায় যে সন্ত্রাসীরা গুলি চালাচ্ছিল, লেজ গুটিয়ে তালেবানদের গুলির ঠেলায়, মারের মধ্যে ভিটামিন আছে A B C D E F G H Z পর্যন্ত, কথা বলো ঠিক কিনা? মারের নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি, কথা বলো ঠিক কিনা? আমরা দেখেছি আফগানে যারা ওই বহির্বিশ্বের জালেমদের, নিপীড়নকারীদের আঙ্গুলের ইশারায় আফগানিস্তানে গুলি চালাচ্ছিল, তারা সব কিছু লেজ গুটিয়ে বিমানে করে পালাইতে বাধ্য হয়েছিল, কথা বলো ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা, কথা বলো ঠিক কিনা? উসামা তুমি দুর্জয় বীর, মোদের অহংকার, তুমি আমার অহংকার, কথা বলো ঠিক কিনা? সুতরাং আমাদের মানবতা শিক্ষা দিয়ে লাভ নেই। আমরা মানবতা কাকে বলে ভালো করেই জানি। আজকে এই কথাটা দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি। এজন্য আমার বক্তব্যের সূচনায় আমি বলে দিচ্ছি, ওই যুবকরা, আমার কলিজার টুকরারা, আজকে তোমরা প্রেম ভালোবাসায় মত্ত হয়ে রয়েছ, আর তোমাদের বিরুদ্ধে মানচিত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তোমাদের ফেলানি হত্যার কথা মনে নাই? ফেলানি আমাদের দেশের একজন বোন, কথা বলো ঠিক কিনা? দেশের কাঁটাতারের উপরে তার লাশ ঝুলছিল, আর পাশের প্রতিবেশীরা আমাদের মৃত্যু বাহিনী বলে তারা দেখে দেখে হাসছিল, কথা বলে ঠিক কিনা? আমরা কারো বিরুদ্ধে আক্রমণ করি না, আমরা সব কিছু সহনীয়ভাবে ধৈর্য ধারণ করি, কথা বলো ঠিক কিনা? কেননা আমাদের ইসলাম আমাদেরকে ধৈর্য ধারণের শিক্ষা দেয়, ধৈর্যের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার বলো। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মা'আস সাবিরিন, যারা সবর করে, ধৈর্য ধারণ করে তাদের সাথে থাকেন। আল্লাহু আকবার বলো। প্রথমে আফগানিস্তান, এরপরে শ্রীলঙ্কা, এরপরে বাংলাদেশ, এরপরে সিরিয়া, সব জায়গা থেকে ওই জালেমরা লেজ গুটিয়ে একটা একটা করে বিদায় নিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আজকে তামাশার বিষয় মনে করলে হবে না, শুকরিয়া করতে হবে একজনের, জোরে বলতে হবে কার? ওই আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, কথা বলো ঠিক কিনা? যে আল্লাহ আজকে একটু আগে 1 ঘন্টা আগে বৃষ্টি দিয়েছিলেন, মনে করেছিলাম মাহফিলটা হবে না, কিন্তু সেই আল্লাহ আমাদেরকে বৃষ্টি থামিয়ে দিয়ে কোরআনের মাহফিলটা সুন্দরভাবে করার তৌফিক দিয়েছেন। একটু হৃদয় থেকে জোরে বলো না, ওই আকাশের মালিককে একটু থ্যাংক ইউ জানাও না, জোরে বলো না আলহামদুলিল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ ওয়া আজজামু। সুবহানাল্লাহ বলো। যেই কাজ আল্লাহর নামে শুরু করা হয় না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা হয় না, সেই কাজটা সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়, কথা বলো ঠিক কিনা? আজকের এই মাহফিলের কাজটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা হয়েছে বলে এই দেখো মাহফিলের পোস্টারের শুরুতে কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলো। আবার এই জন্য আল্লাহ আমাদের, আল্লাহর নামে কাজটা আমরা শুরু করেছি। আবারও বলো আলহামদুলিল্লাহ। কত সুন্দরভাবে আমাদের মাহফিলটা আজকে আমাদের পরিচালনা করার তৌফিক দিচ্ছেন একজন, জোরে বলতে হবে কে? ওই আরশের মালিক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাকবীর দিয়েছি, আমরা আলোচনায় ঢুকে যাব।
আলোচনায় প্রবেশ করার আগে আমি বলছিলাম, যুবক যুবতীরা তোমরা ছেড়ে দাও, তোমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের রিলেশন বাদ দিয়ে দাও। কথা বলো ঠিক কিনা? আজকে আমরা যারা এখানে আসি এবং শুনছি, আমি মনে করেছি যে আমার প্রেমিকার সম্পর্কটা আমি রাখবো, হুজুর যা ওয়াজ করে করুক, এই কান দিয়ে শুনবো আর ওই কান দিয়ে বের করে দেব। আপনার যদি আমার কথা না শুনেন, হুজুরের কথা যদি না শুনেন, মাহফিলের কথা যদি না শুনেন, আমারও কোনো ক্ষতি নাই, আল্লাহরও কোনো ক্ষতি নাই। কথা বলো ঠিক কিনা? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় হয়ে যায়, হয়ে যদি একবারে ঐক্যফ্রন্ট হয়, সবাই একটা বিশ্ব ইজতেমায় যদি এক মাঠে আমরা যদি একত্রিত হয়ে বলি, ওগো আল্লাহ, সেই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, ফেরেশতা জগৎ থেকে নিয়ে, জিনের আবির্ভাব যখন ছিল তখন থেকে নিয়ে, আদম আলাইহিস সালামের সূচনা থেকে নিয়ে আজ অবধি আপনার ইবাদত হচ্ছে, আপনার নাম হচ্ছে, আপনার জিকির হচ্ছে। আজকে আমরা একমত পোষণ করলাম, আপনার নাম আর আমরা কেউ নেব না। বলো, এই কথা যদি আমরা বলি এবং এই কথার উপরে যদি কিয়ামত পর্যন্ত অটল অবিচল থাকি, বলো তো দেখি আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, সেই আল্লাহর প্রতি একটু বুকে হাত রেখে বলো, আল্লাহর কোনো ক্ষতি হবে? ইসরে বুঝলো না মনে হয়, আল্লাহর কোনো ক্ষতি হবে না? ক্ষতি হবে না, এটা হাদিস। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে আমরা আল্লাহর ইবাদত একজনও করব না, হিন্দুর মতো হয়ে যাব, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ করব, আল্লাহ বলে আমার তোদের কোনো টাইম নাই। সুবহানাল্লাহ বলো। কেননা আল্লাহ তাআলা বলেছেন, সূরা কোরআন শরীফের মধ্যে সব কিছু বলা আছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য সূরার মধ্যে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহু আকবার বলো। অর্থ কি তোমরা জানো না সোনামণিরা? শোনো, সাব্বাহা মানে প্রশংসা করা, তাসবিহ বর্ণনা করা, পবিত্রতা বর্ণনা করা। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? বাড়িতে যায় কালকে ওয়াজ শেষ হয়ে গেলে তারপরে যায় সুবহানাল্লাহ বলো না? জোরে বলো সুবহানাল্লাহ। সূরা হাসর, সূরা হাসর 28 নম্বর পারা, প্রথম সূরার পরে সূরা মুজাদালা, এরপরে সূরা হাসর, এরপরে সূরা মুমতাহিনা, এরপরে সূরা আবার সফ। সুবহানাল্লাহ বলো না? এরপরে সূরা জুমআ, এরপরে সূরা মুনাফিকুন, এরপরে সূরা তাগাবুন, এরপরে সূরা তালাক, এরপরে সূরা তাহরিম, এরপরে সূরা মুলুক। সুবহানাল্লাহ বলো। এই যে সূরাগুলা বললাম, এই সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন দেখো। সূরা হাসরের প্রথমে পড়ো তো হাফেজ সাহেবরা, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলো। আবার সূরা সফের মধ্যে চলে যাও, 28 নম্বর পারার একেবারে মাঝ বরাবর। কথা বলো ঠিক কিনা? কি বলে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলো। কি বলছেন আল্লাহ তাআলা আমরা বুঝি না। আমার মায়েরা, আমার বোনেরা, কোরআন বুঝলাম না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো ফেসবুকে। ফেসবুকে না, এই টুপিওয়ালা বলে ফেসবুকে। কোথায় চোখ রাখতে হবে জোরে বলো? সবাই বলো, কোথায় চোখ রাখতে হবে? এত আস্তে রাজশাহীর এক একটা সন্তান তো বনের রাজা বাঘের মতো। কথা বলো ঠিক কিনা? পশুর রাজা সিংহের মতো। কথা বলো ঠিক কিনা? তোমাদের আওয়াজ কই? জোরে বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থ হচ্ছে পবিত্রতা বর্ণনা করছে। সাব্বাহা, আমার দিকে তাকাও সবাই, আমার দিকে তাকাও, আমার দিকে, এই যে আমার দিকে তাকাও। কোরআনের মাহফিলে থেকে যদি অন্যদিকে যাও তাহলে তো কোরআনের অবমাননা হবে। কথা বলো ঠিক কিনা?
খবরদার ওই দিকে তাকাবে না, আমার দিকে তাকাও। আমরা দুইজন ঠিক, শ্রোতা এবং বক্তা ঠিক, সব ঠিক। কথা বলো ঠিক কিনা? সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? চলো আমরা একটু অর্থ শিখি। আল্লাহ তাআলা বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলো। প্রশংসা করে, পবিত্রতা বর্ণনা করে। সাব্বাহা লিল্লাহ, আমার দিকে তাকাও। আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করে। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনের যত কিছু আছে সব কিছু প্রশংসা করে কার? এই মুরব্বীকে হটায় দাও তো, সুন্দর করে আস্তে আস্তে হটায় দাও। সবাই তোমরা ইন্না লিল্লাহ। সারা বিশ্বের 800 কোটি মানুষ এই মিডিয়ার মাধ্যমে তোমাদের কথা শুনছে। তোমরা কি চাও তোমাদের মাহফিলটা খারাপ হয়ে যাক? তোমাদের আলোচনাটা খারাপ হোক? ইন্না লিল্লাহ। তোমাদের বদনাম হবে, আমাদের রাজশাহীর বদনাম হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ কত সুন্দর সহজ করে দিয়েছেন। আমার এই মিডিয়ার ভাইদেরকে আল্লাহ তাআলা বরকত দান করুক, আমরা বলি আমিন। কত কষ্ট করে এরা রাতের ঘুম হারাম করে বড় বড় বক্তাদের ওয়াজ এগুলো নিয়ে ইউটিউবে ছেড়ে দেয়। কথা বলো ঠিক কিনা? আমাদের এই কথা শুধু রাজশাহীর এই গুটি কয়েক মানুষ শুনতেছে না, আমাদের এই কথা সারা পৃথিবীর 800 কোটি মানুষ শুনতেছে। কথা বলো ঠিক কিনা? আবার চলো আমরা যাই। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এই একেবারে তুলে নিয়ে যাও, তুলে নিয়ে যাও। এই ভালো করে ধরে আদবের সাথে নাও, বেয়াদবি করো না। মাহফিল শেষ করবে, সব শেষ করবে একবারে। ভালো করে ধরে নাও, আদবের সাথে নিয়ে যাও, আদর করে নাও, সম্মান করে নাও, সম্মান করে নাও বাবু। সমস্যা নেই, সময় আমার দিকে একদম হাসলে আল্লাহ নারাজ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা সূরা হাশরে ছিলাম। কথা বলো ঠিক কিনা? ওই দিকে যে তাকাবে আল্লাহ কিন্তু পাপ দিবে। আমার দিকে তাকাও আব্বুরা, সবাই তাকাও। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তাই না? আমার দিকে তাকাও। আল্লাহ কি বলছেন? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান এবং জমিনে যত কিছু আছে, বলো তো কি কি আছে? মানুষ আছে, জিন আছে, ফেরেশতা আছে, পশু পাখি আছে, গরু ছাগল আছে, মশা মাছি আছে। আল্লাহু আকবার। 18,000 মাখলুকাত সৃষ্টি আছে। আল্লাহু আকবার বলো। আবার মুফাসসিরিনে কেরাম ওলামায়ে হযরত বলছেন না শুধু 18, ওই দিক তাকানো নিষেধ। আমি বারবার কি এগুলো করবো? তোমরা আমার দিকে তাকাও না বাবু, কোরআনের অসম্মানই হচ্ছে যে। আমার দিকে তাকাই থাকো। তোমরা যদি অন্য দিকে তাকাও আমিও চলে যাব অন্যদিকে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বলছেন ওই যে আমরা কোথায় ছিলাম, সারা বিশ্বের সবাই এক জায়গায় হয়ে বললাম আল্লাহ তোমার ইবাদত আর করবো না, আজ থেকে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ করব। আল্লাহ বলে আমার দিকে তাকাও, এই দিকে তাকাও। তার মানে আমার কোনো লস নাই। কথা বলো ঠিক কিনা? আল্লাহর কেন লস নাই আমি দলিল দিচ্ছি কোরআন থেকে। আল্লাহু আকবার বলো। না না, আর একবার আমি শুনি নাই, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছে ও জগৎবাসীরা শোনো, তোমরা মানুষের আমার ইবাদতের কোনো প্রয়োজন নাই। ওই যে বড় বড় জঙ্গলে যায় দেখো কতগুলো গাছ আছে, রুকু করে আছে আমার জন্য। সুবহানাল্লাহ বলো। পৃথিবীতে এমনও গাছ আছে, আল্লাহু আকবার বলো, গাছের জন্ম থেকে নিয়ে আজ অবধি রুকু করে আছে, সিজদা করে আছে। পৃথিবীতে অনেক গাছ পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা মনে হয় দেখো নাই, কত ক্যালেন্ডার বের হয়েছে। একটা জঙ্গলে এমন গাছ কতগুলো পাওয়া গেছে একবারে আমাদের কালিমায়ে তাইয়্যিবা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলো। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান
চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। আল্লাহু আকবার বলো। মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুধাও পুরাণ। আল্লাহু আকবার বলবো না? আচ্ছা প্রশ্ন করো তো, কোথা পেল তাহারায় সুর মলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। ধরে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার বলতে মনে চায় না? তাহলে ওই যে প্রশ্নে আমরা ছিলাম, সারা পৃথিবীর সমস্ত মানুষরা যদি এক জায়গায় হয়ে বলে আমরা আল্লাহর আর ইবাদত করব না, একজনও নামাজ পড়ব না, সারা পৃথিবীর মানুষ সংখ্যা হলো 800 কোটি। কোটি ধরে নিলাম 800 কোটি। 800 কোটি মানুষ এক জায়গায়। আবার সহজ করে দেই, 800 কোটি মানুষ থেকে মাত্র 200 কোটি মানুষ হচ্ছে মুসলিম। বাকি সবগুলো হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বিভিন্ন জনের পূজা করে। নাউজুবিল্লাহ, জোরে বলো। এই 200 কোটি মুসলমান আছে, আমরা আছি। আমরাও যদি এক প্ল্যাটফর্মে উঠে বলি ওদের সাথে আমরাও আপনার আর জিকির টিকির করতে পারবো না, মাথায় টুপি মাথায় দিতে পারবো না, আমরা মুখে দাঁড়িয়ে রাখতে পারবো না, আমরা হজ করতে পারবো না, আমরা কুরবানি করতে পারবো না, আমরা যাকাত দিতে পারবো না, আমরা নামাজ পড়তে পারবো না, আমরা তাসবিহ পড়তে পারবো না, আমরা আলহামদুলিল্লাহ বলতে পারবো না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো না, আমরা কোরআন পড়তে পারবো না। আল্লাহ বলে আমার কোনো সমস্যা নাই, আমি এমন আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলো। আজকে তো সব হাফেজদেরকে নিয়ে আমি বসছি। আল্লাহু আকবার বলো না রে। আল্লাহ বলছে আমার ক্ষমতা এমন, আমি 5 বছরের শেখ হাসিনার ক্ষমতায় বসি নাই। কথা বলো ঠিক কিনা? আমি 5 বছরের বাংলাদেশের মতো খালেদা জিয়ার মতো ক্ষমতায় বসি নাই। কথা বলো ঠিক কিনা? আমরা কত রাজা দেখেছি, 9 বছরের রাজা, 13 বছরের সাজা। কথা বলো ঠিক কিনা? 17 বছর ধরে রাজার আসনে বসে, প্রধানমন্ত্রীর জায়গায় বসে, আজকে 17,000 বছরের বাইরে থাকতে হবে হায়াত থাকলে। কথা বলো ঠিক কিনা? আবার ওরা বলে চট করে ঢুকে পড়বো, আমরা বলবি চট করে ঢুকে পড়ো। ইঁদুরের ওই যে ইঁদুর মারার মেশিন দেখো না, শুটকি মাছ দিয়ে রাখে, কি জন্য রাখে বলো তো? চট করে ঢুকে পড়বে ইঁদুর। কথা বলো ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? আমরা ইঁদুর মারার মেশিনের মতো কল পেতে রেখেছি। ওগো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তোমার গায়ের জোরে, সরকারি পুলিশ বাহিনীর জোরে তোমাদেরকে প্রধানমন্ত্রী বলতাম 16টা বছর। কথা বলো ঠিক কিনা? তোমরা আমাদের সাইদি রহমাতুল্লাহ আলাইকে জেলের মধ্যে 13টি বছর নির্মম ভাবে বিভিন্ন পুশ করে করে তাদেরকে হত্যা করেছে। কথা বলো ঠিক কিনা? আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হককে তোমরা কিডনি নষ্ট করে দিয়েছো। কথা বলো ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি, তার মতো সূর্য সন্তান সারা পৃথিবীতে নাই। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশে নাই এত সুন্দর মানুষ, জীবনে কোনোদিন তার বিরুদ্ধে কোনো কথা শুনি নাই। কথা বলো ঠিক কিনা? আমার ভাই কোরআনের কথা কত সুন্দর করে বলতো, একটা মাহফিলে 5-7 লক্ষ মানুষ হইতো। কথা বলো ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি ভাই চ্যালেঞ্জ করে বলেছে, ওনার সাথে যারা ছিল, আগামী 16 তারিখে আসছে আব্দুল্লাহ আল মামুন ভাই ঢাকা থেকে, সুবহানাল্লাহ বলো, মালয়েশিয়া গিয়েছিল। এই যে ক্ষমতাচ্যুত হওয়ার পরে একটা কনফারেন্সে উনি যুক্ত হয়েছিলেন আজহারি সাহেবের। যুক্ত হওয়ার পরে বাংলাদেশে এসে বলছেন, আজহারি সাহেব দেশ থেকে গিয়েছিলেন একটা কারণে, আজহারি সাহেবের এক একটা মাহফিলে 5-7 লক্ষ মানুষ যখন হয়,
প্রতিবেশী, আমাদের প্রতিবেশীরা এটা সহ্য করতে পারে না। এই আজহারি যদি একটা ধাক্কা মারে তাহলে বাংলাদেশ তো এক চোটে মুসলমানের দেশ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এই যুবকরা আরো জোরে বলো ঠিক কিনা? এই কোরআনের জোয়ার দেখতে পারে নাই আবু জাহেল, উতবা, সাইবা। কথা বলো ঠিক কিনা? আবু জাহেল কালো আইন করেছিল, খবরদার মুহাম্মাদের মুখ থেকে কোরআন শোনা যাবে না। কিন্তু কোরআনের আওয়াজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এত সুন্দর লাগতো। আবু জাহেল দিনের বেলায় সংসদে আইন পাশ করলো, কেউ যাবে না। রাত্রিবেলায় তার ভাষাও আরবি, কোরআনের ভাষাও আরবি, জান্নাতের ভাষাও আরবি, আল্লাহর ভাষাও আরবি। সুবহানাল্লাহ বলো। আবু জাহেলের মাতৃভাষা ছিল আরবি, কোরআনের ভাষা আলহামদুলিল্লাহ বলো। আবু জাহেল বুঝতো মুহাম্মদ কি বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোরআনের মাধ্যমে কি বলে সবকিছুই বুঝতো। আল্লাহু আকবার বলো। আমি শুনি নাই, আরো জোরে বলো আল্লাহু আকবার। আবু জাহেল সহ্য করতে পারে না। কালো আইন পাশ করার পরে তার খেতারা, পাতি নেতারা কেউ যায় না কোরআন শুনতে, কিন্তু রাতের অন্ধকারে টিপ 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 করে চোরের মতো চুরি করে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় সূরা ওয়াকিয়া পড়তেন, সূরা মুলুক পড়তেন, কোরআনের বিভিন্ন অংশ পড়তেন। ওগুলা শোনার জন্য আবু জাহাল চুরি করে জানালার পাশ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে নিজের আত্মাকে সান্ত্বনা দিত। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার সূরা রাদের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই হাত উঁচা করা লাগে কে? জোরে বলো আল্লাহু আকবার। সূরা রাদ 13 নম্বর পারা, এটা 12 নম্বর পৃষ্ঠা, প্রথম 2 আয়াতের পরের আয়াত, 4 নম্বর লাইন এটা। সুবহানাল্লাহ বলো। হাফেজি কোরআন। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি। ওই যুবক, স্কুলে তুমি গার্লফ্রেন্ডের সাথে যায় বলো আই লাভ ইউ মাই গার্লফ্রেন্ড, আবার গার্লফ্রেন্ড যায় বলে আই লাভ ইউ টু। এই আই লাভ ইউ আর আই লাভ ইউ টু এর মধ্যে মজা নাই। আল্লাহ বলছেন তোমাকে সৃষ্টি করছেন যিনি, বলো সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলতে হবে সৃষ্টিকর্তা কে? ওই সৃষ্টিকর্তা বলছে, শোনো এই পৃথিবীর গার্লফ্রেন্ডরা, এই পৃথিবীর বয়ফ্রেন্ডরা, এই যুবকরা, এই যুবতীরা, এই তরুণরা, এই তরুণীরা, এই আবার বৃদ্ধ বনিতারা, গার্লফ্রেন্ডের মতো আই লাভ ইউ বলার মধ্যে শান্তি নাই। ওটা 2 দিনের শান্তি, যৌবন রং ধরা, যৌবন জং ধরে শেষ। কথা বলো ঠিক কিনা? 10-20 বছর যৌবনের খেলা থাকে। কথা বলো ঠিক কিনা? এরপরে খালি পানের ডাব্বা নিয়ে বসে থাকে। কথা বলো ঠিক কিনা? আর এই রং ধরা যৌবনের কোনো কিছুই থাকে না। আল্লাহ বলছেন ওর মধ্যে কোনো মজা নাই। মজা একটার মধ্যে রয়েছে, তোমার গার্লফ্রেন্ডকে যদি বৈবাহিকভাবে সুন্দরভাবে ইসলামী তরিকায় প্রস্তাবের মাধ্যমে যদি তুমি বিয়ে দিয়ে হালাল তরিকায় তাকে নিতে পারো, আর তার সাথে যদি তুমি গল্প করতে পারো, এর মধ্যে রয়েছে প্রকৃত শান্তি। কথা বলো ঠিক না? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলো। আমার জিকিরের মধ্যে রয়েছে অন্তরের প্রশান্তি। আলহামদুলিল্লাহ বলো। আমরা 3 মিনিট একটু জিকির করব, সবাই বলো সুবহানাল্লাহ। হ্যাঁ নেই, আমার সাথে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা দাঁড়াও, ভালো লাগে না?
মন থেকে বলো, ভালো লাগে না? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। আমাদের বাঁচায় কে? আরেকটু আসতে বলো, মানুষ শুনলে তোমাকে ধরে নিয়ে যাবে। জোরে বলো, কে বাঁচায়? তুমি বাঁচাও। আবার মারে কে? মৃত্যু দেয় কে? আল্লাহ নবীকে বলতেছেন, নবী হ্যাঁ আপনি ঘোষণা দেন। 8 নম্বর পারা এটা, সুবহানাল্লাহ বলো। সূরা আরাফের আগে কুল, নবী হ্যাঁ আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। সবাই, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো। কথা বলো ঠিক কিনা? একজন খালি জ্বালাইতেছিল, আলেম ওলামাকে ধরেই খালি জেলে ভরতেছিল। কথা বলো ঠিক কিনা? আমির হামজা ভাই বলছে 3.5 বছর জেলখানায় রাখছিল। কথা বলো ঠিক কিনা? মামুনুল হককে 3.5 বছর জেলখানা রেখেছিল। কথা বলো ঠিক কিনা? আরেকটা আস্তে বলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে 13টা বছর ভুলে রেখেছিল। কথা বলো ঠিক কিনা? আর দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, কত রাজা আমরা দেখলাম, 9 বছরের রাজা আর 13 বছরের সাজা। কথা বলো ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি আজকে নয়, কিন্তু তার প্রতিটা কথা আজকে বাস্তবায়ন হচ্ছে। কথা বলো ঠিক কিনা? আর একটু আসতে বলো ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির দালালি করতে আসি নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ওই জন্য ভালোবাসি না, ওনার দল করি না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মনের অন্তর কোঠায়। কথা বলো ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধু একজন সাইদি না, আল্লামা মামুনুল হক শুধু একজন মামুনুল হক না, আল্লামা তারেক মনোয়ার শুধু একজন তারেক মনোয়ার না, আল্লামা আমির হামজা শুধুমাত্র আমির হামজা না। কথা বলো ঠিক কিনা? ওরা এক একটা কোরআনের পাখি। কথা বলো ঠিক কিনা? আজ নয় তো কাল জেলখানা আমাদের জন্য একেবারে ডাল ভাত। কথা বলো ঠিক কিনা? আসো কোরআনের জন্য পাখির মতো আমাদেরকে গুলি করো, আমরা বুক পেতে দেবো। কথা বলো ঠিক কিনা? ভুলবে না, ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি। আল্লাহু আকবার বলো। ভুলবো না, ভোলা যায় নাকি আবু সাইদ মুগ্ধের স্মৃতি। কথা বলো ঠিক কিনা? ভুলে গেছো না? ভুলে গেছো আবু সাইদের কথা? ভুলে গেছো মুগ্ধর কথা? এখনো মুগ্ধ ডেকে বলে, এখনো বুয়েটের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার বুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের বুয়েটের আবরার ফাহাদ বলে, তোমরা কি আমার কথা ভুলে গিয়েছো? আমার কারণে তোমাদের আন্দোলনের জোশ এসেছিল, আমি আবু সাইদের কারণে তোমাদের আন্দোলনের জোশ এসেছিল। কথা বলো ঠিক না? এক আবরার ফাহাদকে হত্যা করে ওই ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগরা মনে করেছিল বাংলাদেশকে হত্যা করেছে। কথা বলো ঠিক কিনা? ওরা মনে করেছিল বাংলাদেশকে দাবিয়ে দিতে তারা সক্ষম হবে। কথা বলো ঠিক কিনা? কিন্তু আবরারের সৈন্যবাহিনীরা 36শে জুলাই জানিয়ে দিয়েছিল যে আবরার মরেছে, কিন্তু লক্ষ কোটি আবরার এখনো জীবিত আছে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে দিনের স্বার্থে, দেশের স্বার্থে বেশি বেশি কাজ করার তৌফিক দিক। আমরা বলি আমিন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আবার বলেছিলেন, কি বলেছিলেন বলেন তো? আমাদেরকে মৌলবাদী বলো, আমরা মূলে আছি। মূলে থেকে একটা ঝাঁকা দেবো, ঝাঁকুনি দেব, দাদা বাড়ি মামু বাড়ি দিল্লিতে গিয়া পড়বা। কথা বলো ঠিক কিনা? আজকে নেতা খেতা সবাই মামু বাড়ি দিল্লিতে গিয়ে অবস্থান করছে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক। আমরা বলি আমিন।
তাহলে এই তোমরা উঠা শুরু করলে কেন? বসো। তাহলে আমরা কি বললাম? সবাই আমাদেরকে তাকাও, আমরা কি বলেছিলাম? তাহলে আমাদের কোনো টাইম নেই আল্লাহর কাছে, কথা বলো ঠিক কিনা? সমস্ত মানব এবং দানব সাথে ফেরেশতাদেরকেও নিয়ে যদি বলি আমরা 3 দল ঐক্য জোট করলাম, আজ থেকে আল্লাহ তাআলার আর ইবাদত আমরা করব না। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা। এই আমার সাথে পড়ো, আমার সাথে সবাই পড়ো, শয়তান আসছে এখানে। একবার তাকবীর দাও তো। এই যুবক দাঁড়াও, একবার তাকবীর দাও তো জোরে জোরে, লিল্লাহি তাকবীর বলে দাও। লিল্লাহি তাকবীর। আরেকবার লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরকে কবুল করুক, আমরা বলি আমিন। আমরা আজকে আলোচনা শুনছি এদিক সেদিক থেকে না, আমরা গঠনমূলক আলোচনা করব ইনশাআল্লাহ। আমি একটা আয়াত পড়েছি, আমরা সেই আয়াতের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। চলো আমরা আলোচনার ভিতরে ঢুকে যাই। কারা কারা আলোচনা শুনবা হাত উঠাও তো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমরা যতক্ষণ আলোচনা শুনবো একটা কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম কি? জোরে বলো, কিতাবটার নাম কি? তাহলে সব সময় প্রশংসা হবে একজনের, জোরে বলতে হবে কার? খাইতে প্রশংসা হবে কার? ঘুমাইতে প্রশংসা হবে কার? ঘুম থেকে উঠতে প্রশংসা হবে কার? ঘুষ খাওয়ার সময় প্রশংসা হবে কার? দেখছো, ঘুষ খাওয়ার সময় বলে প্রশংসা করবে। বলো ঘুষ খাওয়া যাবে? বলো ঘুষ খাওয়া যাবে? খালি দেওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে? ঘুষের সাথে সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? আরো জোরে বলতে হবে, সম্পর্ক। কথা বলো ঠিক কিনা? আমরা ঘুষ দেব না, কথা বলো ঠিক কিনা? আমরা সুদ নেব না, দেব না, কথা বলো ঠিক কিনা? আমরা ইসলামী এবং কোরআন অনুযায়ী আমরা জীবনকে পরিচালনা করব ইনশাআল্লাহ। চলো আমরা কোরআন থেকে কথা শুনি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সূরা তাওবার 11 এবং 12তম আয়াত। 111, জোরে বলো 100 এবং 112তম আয়াত থেকে আমরা কথা শুনবো। আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে একটা আদেশ করেছেন। আর এই তো কথা শুরু হয়ে গেল, कैसा बात है आपका, कुरान का आलोचना होता है और आप बातचीत करता है, ये कैसा बात है? কথা আমরা বলবো জোরে বলো ইনশাআল্লাহ। কথা বললে গুনাহ দেবে কে? আর কথা বলবো না, একদম শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। দেখো আজকের এই রাত্রিটা কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু এই আলোচনা কিন্তু আমরা পাবো না, সময় কিন্তু নষ্ট হচ্ছে। কথা বলো ঠিক কিনা? তাহলে কারা কারা শুনবা হাত উঠা। যারা যারা আমার আলোচনাটা শোনাতে পারবা পুরস্কার কিন্তু আমি দেব, হাত নামাও। তাহলে বলো তো কোন সূরা থেকে? সূরা তাওবা থেকে। বলো কোন সূরা? সূরা তাওবার 111 এবং 112 নম্বর আয়াত থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলেছিলাম 111তম আয়াতে মুরব্বী একটা আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, আর 112তম আয়াতে আল্লাহ তাআলা 9টি মেসেজ দিয়েছেন। বলো কয়টা? আচ্ছা আমি তো হিসাব কম বুঝি, তোমরা একটু বলো তো 9 আর 1 কত হয়? এই তো আওয়াজ হলো না, জোরে বলো 9 আর 1 কত হয়? যারা এই 10টা মুখস্থ করতে পারবে, আমল করতে পারবে, মুখস্থ করবে 10, আল্লাহ জান্নাতে ঢুকাইও ফসাফস। মাশাআল্লাহ, ভালো কথা বলছে, বলো আলহামদুলিল্লাহ। তাহলে সূরা তাওবার আমরা শুরু করে দিলাম, 111তম আয়াত। চলো আমরা সবাই একটু পড়ি। আউযু বিল্লাহি বিসমিল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমার সাথে একটু মুখ লড়াও, তাও সওয়াব হবে ইনশাআল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলো।
يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله أكبر وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن الله أكبر ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم الله أكبر والله এটা এই তো তোমরা নড়াচড়া করতেছো এটা সূরা তাওবার 111তম আয়াত আমি পাঠ করেছি আলহামদুলিল্লাহ বলবা না এই আয়াতে একটা মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন সেই মেসেজটা হচ্ছে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে এই পৃথিবীটা সুন্দর ভাবে থাকুক পৃথিবীর মানুষ পশু পাখি সুন্দরভাবে বেঁচে থাকুক এটা আমরা চাই কি না আরেকটা আসতে বলো কারা কারা চাও হাত উঠাও লিল্লাহি তাকবীর হাত নামাও এই পৃথিবীর গাছ পালা পশু পাখি মশা মাছি গরু বাছুর যত আল্লাহ তাআলার সৃষ্টিজীব আছে সবগুলো সুন্দরভাবে পরিচালিত হোক এটা কারা কারা চাই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন আল্লাহ বলছেন এই পৃথিবীটা সুন্দরভাবে চালাইতে হলে প্রয়োজনে পৃথিবীর মানুষের উপরে কোনো দাবানল আসলে কোনো জালেমরা কোনো শক্তিশালীরা যদি শক্তি অর্জন করার পরে যারা দুর্বল তাদের উপরে একটু যদি জুলুম করতে শুরু করে প্রয়োজনে গর্জে উঠতে হবে আবার উহুদের হাতিয়ার নিয়ে গর্জে উঠতে হবে সেই বদরের হাতিয়ার নিয়ে কথা বলো ঠিক কিনা বিপ্লব মানে জীবন দেওয়া সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে দেখছো বলো বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আল্লাহু আকবার বলো না আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যদি কোনো ক্ষমতাধরেরা তোমার দেশের মানচিত্র নিয়ে তোমার দেশের মুসলিমকে হত্যা করতে আসে গত সপ্তাহে ওই যে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে উগ্রবাদী হিন্দুর প্রভু ওই যে সে তার নেতৃত্বে কুপিয়ে হত্যা করা হয়েছে কথা বলো ঠিক কিনা প্রিয় ভাইরা আজ থেকে 1450 বছর আগে আমার নবী আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যদি এদিক ওদিক তাকাও তাহলে আমি হারায় দেব আমার দিকে তাকাও আজ থেকে 1450 বছর আগে আমাদের নবী বলে গিয়েছেন ইজাস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু সারা পৃথিবীর যদি 200 কোটি মুসলমান থাকে ওই 200 কোটি মুসলমান মানচিত্রের আকারে হতে পারে আমাদের পরিচয় কিন্তু আমরা বাঙালি না আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম কথা বলো ঠিক কিনা মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না লিল্লাহি তাকবীর এই শ্রোতাগুলো আমার সাথে বলে না সবাই বলো মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলো না আমরা কোনো গরুর কাছে মাথা নত করি না কথা বলো ঠিক কিনা তুলসী গাছের কাছে মাথা নত করি না কথা বলো ঠিক কিনা 33 কোটি দেবতা আমরা মানি না কথা বলো ঠিক কিনা আমরা মাথা নত করি একজনের সামনে জোরে বলতে হবে কার আমরা রব হিসেবে মানি একজনকে জোরে বলতে হবে কাকে আমরা নামাজ পড়ি একজনের জন্য জোরে বলতে হবে কার জন্য
আমরা যাকাত দেই একজনের খুশির জন্য, জোরে বলতে হবে কার? আমরা আজকে কথা বলতেছি একজনকে খুশি করার জন্য, জোরে বলতে হবে কাকে? আমরা এই মাহফিলটা করতেছি একজনকে খুশি করার জন্য, জোরে বলতে হবে কাকে? বলো মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানে না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এক একটা তো খালেদ বিন ওলীদ বসে আছে, আলহামদুলিল্লাহ বলো না? কেসে কহে ভেসে গেছি আমি মিথ্যার সয়লাবে, শক্তি আমার দেখিও আবার, জিহাদের দামামা বাজবে যবে। কথা বলো ঠিক না? খালি উঠে আর বসে, সবাই একসাথে বলো ঠিক না? কেসে কহে ভেসে গেছি আমি মিথ্যার সয়লাবে, সত্যি আমার দেখিও আবার, জিহাদের দামামা বাজবে যবে। কথা বলো ঠিক না? আজকে আমাদের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে ওরা আমাদের হত্যার ষড়যন্ত্র শুরু করেছে। কথা বলো ঠিক কিনা? আমরা সমস্ত হিন্দু ভাইকে মহব্বত করি, পছন্দ করি। কথা বলো ঠিক কিনা? তোমরা আমাদের দেশের নাগরিক। কথা বলো ঠিক কিনা? কিন্তু তোমাদের মধ্যে থেকে কেউ যদি উগ্রপন্থী হয়, কেউ যদি কোনো অন্য ধর্মাবলম্বী, সংখ্যাগরিষ্ঠ 92% মুসলিমকে হত্যা করার রাজনীতি করতে আসো, মনে করো না বাংলাদেশের যুবকরা বসে থাকবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা আজ থেকে হাজার বছর আগে, 1450 বছর আগে, বিশেষ করে লাউহে মাহফুজের থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে এই কোরআনটা লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলো কোরআনের আসল বাড়ি কোথায়? লাউহে মাহফুজ। হাজার বছর এখানে ছিল। এর আগে 103 খানা কিতাব ছিল। কথা বলো ঠিক কিনা? 103 খানা কিতাবের মধ্যে থেকে এই পিচ্ছি ঘটায় দাও, পিচ্ছিক নিয়ে যাও, আমি বলছি যার পিচ্ছি নিয়ে যাও প্লিজ। আমার কথা শোনো, কোরআনের আসল বাড়ি কোথায়? বাবু এই পিচ্ছিটাকে তুমি যদি ছেড়ে দাও তোমার উপরে আল্লাহ গুনাহ হবে। খবরদার, তুমি ভালো করে রাখো, আর না হলে কান্নাকাটি করলে নিয়ে যাবা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। সবাই আমার দিকে তাকাও, কোরআনের আসল বাড়ি কোথায়? খুব একটা বেশি টাইম নাই বাবুরা, আমার আলোচনাটা শেষ করতে হবে। জোরে বলো কোরআনের আসল বাড়ি কোথায়? তোমরা মনে করেছ এই কোরআনের বাড়ি মুসলমানদের ওই মসজিদ আর মাদ্রাসা। ভুল। কথা বলো ঠিক কিনা? এই কোরআনটা পৃথিবীর কেউ লেখে নাই। এই কোরআনের জের জবর পেশ কেউ পল্টাইতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? এই কোরআনটা রচনা করেছে একজন। জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলার বাড়িতে লাউহে মাহফুজে এই কোরআনটাকে সংরক্ষিত রেখেছিলেন। কিন্তু দেখলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা 23টি বছরে কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো একটা সূরা, কখনো ছোট সূরার অংশ, এভাবে 1 রুকু 2 রুকু, কখনো 2 আয়াত 3 আয়াত, এভাবে অল্প অল্প করে 6236টি আয়াতের মাধ্যমে পূর্ণাঙ্গ কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কোরআনের আরেকটা নাম হলো তিবিয়ানাল লিকুল্লি শাই। কোরআন এমন একটা কিতাব, তার মধ্যে পৃথিবীতে হয়ে গিয়েছে এবং হচ্ছে এবং ঘটবে এমন কিছু নাই যে এই কোরআনের ভিতরে তার উৎস নাই। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলা বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের মধ্যে আমি পৃথিবীতে যত কিছু আবিষ্কার হবে, আরে তোমার স্যাটেলাইট, আরে তোমার বিমান, আরে তোমার রকেট, আরে তোমার হেলিকপ্টার, এটা তো এই যে 100 বছর 200 বছর আগে, এই যে কিছুদিন আগে তৈরি হয়েছে মোবাইল, এগুলো কিছুদিন আগে তৈরি হয়েছে। এর কোটি কোটি বছর আগে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে জাহাজ কিভাবে তৈরি হবে, উড়োজাহাজ কিভাবে তৈরি হবে, সের বর্ণনা সূরা ইয়াসিনের 2য় এবং 3য় পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলো। প্রিয় ভাইরা, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন।
আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন, কোনো শক্তিধরেরা যদি যারা দুর্বল তাদের উপরে যদি আঘাত করতে আসে, ইলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার বলেন। জিহাদ করতে গেলে খালি মারাই যাবে না, মার খেতেও হবে। কথা বলেন ঠিক কিনা? মরলে কি হবেন? জোরে বলেন তো শহীদ। বাঁচলে কি হবেন? গাজী। বলেন মরলে শহীদ। বলেন কি মরলে? না, শ্রোতারা সব ভুলে গেল। আমার দিকে তাকাও। মরলে কি? বাঁচলে কি? আল্লাহ তাআলা বলছেন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে জিহাদের প্র্যাকটিস করা হয় না, জিহাদের শিক্ষা দেওয়া হয় না, অথচ সূরা আনফালের আয়াতে আল্লাহ তাআলা বলছেন রাষ্ট্রপক্ষ যখন প্রধান উপদেষ্টা, আজকে যারা উপদেষ্টা মণ্ডলী আছে, প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা বসবে, তাদের প্রধান ও অন্যতম দায়িত্ব হচ্ছে তারা প্রয়োজনে অ্যাটম বোমা তৈরি করবে, তারা প্রয়োজনে অস্ত্র শস্ত্র সজ্জিত করবে। এটা কোরআনের কথা। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা বলি ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের আজকে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থেকে একটা কথা বার্তা দিয়েছে, বাংলাদেশের অবস্থা ভালো না, প্রয়োজনে এই ছেলে মেয়েদেরকে আত্মপ্রতিরক্ষামূলক ব্যায়াম প্র্যাকটিস শিখাইতে হবে, ওরা যেন যুদ্ধের প্রস্তুতি নিতে পারে। কেননা আল্লাহ তাআলা এই কোরআনের মালিক, আল্লাহ তাআলা নিজেই বলেছেন বাংলাদেশের না, প্রত্যেকটা মুসলমান এক একটা হলো মুজাহিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জিহাদের কথা বলেছেন, তাওরাতের মধ্যে জিহাদের কথা বলেছেন, ইনজিলের মধ্যে জিহাদের কথা বলেছেন। যারা বলে তাওরাতের মধ্যে জিহাদের কথা ছিল না, যারা বলে ইনজিলের মধ্যে জিহাদের কথা ছিল না, কথাটা মিথ্যা। আল্লাহ বলছেন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহু আকবার বলেন। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন এই যে তোমাদের জান আর মালের বিনিময়ে তোমরা যে যুদ্ধ করবা, বিনিময়ে আমি তোমাদের জন্য জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন কি দিবেন আল্লাহ তাআলা? জোরে বলেন কি দিবে? জান্নাত দিবে। বলেন কি দিবে? জান্নাত দিবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার বলেন। আচ্ছা জোরে বলেন তো এই দুনিয়া থেকে আমাদের সবচেয়ে বড় টার্গেট কি? আমরা যেন জান্নাতি হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে রোগ আছে, বালা আছে, মুসিবত আছে। জান্নাতে তিনটা জিনিস নাই। এক নম্বর মৃত্যু নাই, জান্নাতে কোনো অসুস্থতা নাই, জান্নাতে কোনো এরকম অসুস্থতা, কোনো রোগ বালা মুসিবত নাই। সুবহানাল্লাহ বলেন। তিনটা জিনিস জান্নাতের মধ্যে থেকে আল্লাহ তাআলা আউট করে দিবেন। এক নম্বর মৃত্যু, দুই নম্বর অসুস্থতা, তিন নম্বর বলেন কি? বলে দিছি, বলেন অসুস্থতা, মৃত্যু, আর একটা কি? আপদ বিপদ বালা মুসিবত। এগুলো জান্নাতে নাই। জান্নাতে আছে খালি আরাম। আল্লাহু আকবার বলেন। তাহলে সূরা তাওবার 111তম আয়াতে আমরা পাইলাম একটা মেসেজ। বলেন কয়টা? প্রয়োজনে যুদ্ধ করতে হবে। আর এই মুজাহিদ যারা হবে, মুজাহিদ কখনো দাড়ি কাটতে পারে না, মুজাহিদ কখনো মোবাইলের মধ্যে সিনেমা দেখতে পারে না। মুজাহিদের কি কি গুণ? মুজাহিদের আরো 9টা গুণ আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন। আমি এই 10টা মেসেজ বলে দিয়ে আমি শেষ করে দেব। কারা কারা শোরুমের হাত উঠান তো। এই দুই নম্বর কাজ হচ্ছে, তাহলে এক নম্বর হলো জিহাদ করা। মুমিনরা প্রয়োজনে যুদ্ধ করবে। এবার সূরা তাওবার 112তম আয়াত শুরু হয়ে গেল। বলেন জোরে আমার সাথে বলেন আত্তাইবুনা। বলেন আত্তাইবুনা। 2 নম্বর গেল। তাহলে 10টা আলোচনার মধ্যে থেকে একটা চলে গেল। 1 নম্বর কি বলো? জিহাদ করা। 2 নম্বর হচ্ছে তাওবা করা। 2 নম্বর কি বলো? জোরে বলো। তাওবা করা কি? তাওবা। 3 নম্বর হলো আবিদুন, ইবাদত করা। ইবাদত করব আমরা কার জন্য? জোরে বলো কার জন্য? আল্লাহর জন্য। 3 নম্বর আর হামিদুনা, প্রশংসা করতে হবে আল্লাহর জন্য। এটা 3 নম্বর গেল। আর আগেরটা একটা 4 নম্বর গেল। 5 নম্বর আস-সাইহুনা, রোজা রাখতে হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলো। তারপরে 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে আর-রাকিউনা সাজিদুন, রুকু সিজদা করতে হবে, তার মানে নামাজ পড়তে হবে। এটা কয় নম্বর বলো তো? 6 নম্বর।
কয় নম্বর? 6 নম্বর। 7 নম্বর হলো আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ। 8 নম্বর ওয়ান নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ। তারপরে 9 নম্বর হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমাগুলা মানে হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই 9টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ নবীকে বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা তাওবার 111 এবং 112তম আয়াতে আমরা 10টা গুণের কথা পাইলাম, যে এই 10টা গুণ অবলম্বন করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা এই 10টা গুণ অর্জন করে আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেন। আমরা বলি আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।